নমস্কার সদ্গুরু। আমি ভারতীয় বর্ণপ্রথার সত্যতা নিয়ে জানতে চাই। আমরা কিভাবে একাত্মবোধ আর সাম্য আরও বেশি আনতে পারি? নমস্কার বীরু। বর্ণপ্রথা শুরু হয়েছিল মূলত শ্রমের বিভাজন থেকে। দুর্ভাগ্যবশত একটা নির্দিষ্ট সময়ের পর এই ভাগগুলো বৈষম্যমূলক আর পরস্পর বিরোধী হয়ে ওঠে। একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু সংখ্যক পারদর্শী মানুষের প্রয়োজন হয়। কাউকে প্রশাসনিক দায়িত্ব নিতে হয়, কাউকে সমাজের শিক্ষা অথবা আধ্যাত্মিক প্রক্রিয়ার দায়িত্ব নিতে হয়। ঠিক এইভাবেই 4টে মৌলিক বিভাগ করা হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো আরও বেশি বিভক্ত হয়েছিল, যদিও কোনো বৈষম্যমূলক প্রক্রিয়া হিসেবে না, বরং একটা শ্রমের বিভাগ হিসেবে। আর আমাদেরকে এটাও বুঝতে হবে যে প্রাচীনকালে যখন কোনো ইঞ্জিনিয়ারিং স্কুল আর মেডিকেল স্কুল ছিল না, তখন তোমার বাবা যদি একজন ছুতোর হতো, তুমিও ছোট থেকে বাড়িতে ছুতোরের কাজ শিখতে, আর তুমি একজন ভালো ছুতোর হতে। তো এই জাত প্রথা মেনেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দক্ষতার হস্তান্তর হতো। কিন্তু দুর্ভাগ্যবশত এর মধ্যেই একজন স্বর্ণকার ভাবতে শুরু করে যে সে একজন কর্মকারের থেকে বড়। যদিও সমাজে একজন কর্মকারের কাজ একজন স্বর্ণকারের কাজের থেকে হয়তো অনেক বেশি কার্যকরী, কিন্তু কোনোভাবে একজন ভাবে সে অন্যজনের থেকে বড়। আর প্রজন্মের সাথে সাথে এই আধিপত্য বাড়তে থাকে। আর এই আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য সব রকমের শোষণমূলক প্রক্রিয়া চলতে থাকে। আর তারপর এটা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে জাতপাত এত প্রকট হয়ে ওঠে যে সেটা বর্ণবিদ্বেষে পরিণত হয়। এখনও ভারতবর্ষের অনেক গ্রামে যাদেরকে নিচু জাত বলা হয়, যাদের তোমরা দলিত বলো, তাদের কোনো মৌলিক অধিকার নেই। যদিও শেষ 25-30 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনও ভয়ঙ্কর রকমের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হল, প্রথমত এটা এই সময়ের সাথে অপ্রাসঙ্গিক, কারণ দক্ষতার হস্তান্তর অনেকভাবে হয়। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে, তাই দক্ষতার এই পারিবারিক হস্তান্তর এখন সময়ের সাথে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কিন্তু একটা ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আর সেটা হল সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে। মানুষ নিজেদের গোষ্ঠী আর জাত রক্ষা করে। নিজেদের জাতের মানুষ বিপদে পড়লে মানুষ সব সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এখন এই রকম একটা সামাজিক নিরাপত্তা আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশব্যাপী এমন একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ তার স্বাভাবিক দক্ষতা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পাবে। Once that happens, I think caste system will die a natural death.